দেখা যাচ্ছে পরিষ্কার? আমাকে না না আপনাকে। ও আচ্ছা আচ্ছা। পুরী। ওয়েলকাম বন্ধুরা, আপনারা দেখছেন কলকাতা রাস। আর আজকে আমরা মাউন্টেনে নয়, আমরা আছি পুরীতে। ভালোবাসা মানে কি? আমার কাছে এই পৃথিবীর এই মায়াবী রূপ আর এই প্রকৃতি। তবে আজ পাহাড়ে নয়, অতল জলরাশির মাঝে হারিয়ে যেতে যাচ্ছি শ্রীকৃষ্ণ মহাপ্রভুর কোলে। আপনারাও চলুন, আমাদের চোখ দিয়ে দেখবেন। আর হ্যাঁ, আজ এই ব্যস্ত শহরটাকে ছেড়ে 482 কিলোমিটার দূরে যাচ্ছি সেখানে। প্রথমে আমরা এখন এয়ারপোর্ট যাব। এয়ারপোর্ট থেকে পিক আপ আছে, তারপরে আমরা এখান থেকে চলে যাবো শ্যামবাজার। শ্যামবাজার থেকে ডিরেক্ট চলে যাবো শালিমার জংশন। শালিমার জংশন থেকে আমাদের ট্রেন হচ্ছে ধরো ওই 8:45 গরিবরথ উঠে আমরা কালকে সকালবেলা 5:10 পৌঁছাবো। যাও যাও যাও, হাত দেখাচ্ছে। হাওড়া 1864 সালে ব্রিটিশদের হাত ধরে এই স্টেশনের সূচনা। আজ একেই ছাড়িয়ে আমরা চলেছি শালিমারের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি শালিমার জংশনে। এখান থেকে আমাদের ট্রেন রাত ঠিক 8:45। ঠিক 8:45 আমাদের ট্রেন ছাড়লো। আমরা সাঁতরাগাছি, খড়গপুর, বালাসোর, ভদ্রক, যাজপুর, কটক ও ভুবনেশ্বর, খুর্দা হয়ে পুরীতে 5:10 ভোরবেলায় পৌঁছবো। টোটাল 482 কিলোমিটার আমরা পথ অতিক্রম করব। আর হ্যাঁ, এই ট্রেনের অল কামরা এসি, আর যার ভাড়া মাত্র 575 টাকা। ঠিক 10:10 ঢুকে যাবে কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন জার্নি। 112 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা খড়গপুর এসে পৌঁছালাম। পশ্চিমবঙ্গের সবথেকে বড় প্ল্যাটফর্মের তকমা খড়গপুরকেই দেওয়া হয়েছে। আর খড়গপুর থেকে 3টে লাইন ভাগ হয়ে গেছে: বোকারো স্টিল সিটি, একটা মেদিনীপুর, আর একটা মুম্বাই পুরী রুট। তাই এটি জংশন। আর হ্যাঁ, আমাদের এই ট্রেনে ভেতরের এসি কামরা হলো অ্যাকোমোডেশন পুরো স্লিপার ক্লাসের মতো। লেফট সাইডে 2টো করে সিট, আর রাইট সাইডে অলরেডি 6টা করে সিট রয়েছে।
বাসের আগেই পুরীতে নেমে গেছি। পুরী, খুব ভোরের পুরী এটা। আর হ্যাঁ, স্টেশনের বাইরে এখান থেকেই আপনারা অটো পাবেন বিচ বা আপনাদের হোটেলে যাওয়ার জন্য। 20 থেকে 30 টাকা মাথা পিছু ভাড়া নেবে, আপনারা এখান থেকে বুক করে আসতে পারেন। অবশেষে ভোরবেলা আমরা পৌঁছে গেছি পুরীতে। পুরীর সকালটা, পুরীর বিচ একদম স্বর্গদ্বারের কাছে আমাদের এই পুরীর বিচ, দেখতেই পাচ্ছেন। শান্ত স্নিগ্ধ। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette.